বাজারে অস্থিরতা ঘিরে গেল মাসে নানা পণ্যের সঙ্গে ভোজ্য তেলেরও শুল্ক কমিয়েছে সরকার। এর মধ্যে গেল 14 নভেম্বর আমদানি পর্যায়ে আরেক দফা কমানো হয় ভোজ্য তেলের মূসক কর। তাতে পাম তেলের দাম কিছুটা কমলেও এখনও অস্থিরতা কাটেনি বাজারে। নগরীর পাহাড়তলী বাজারে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, শুল্ক কমালেও কেন দামের এটার প্রভাব এখনো পড়েনি? কি বলছেন ক্রেতা বিক্রেতারা? তাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? মার্টিন, চট্টগ্রামের যে বাজারগুলো রয়েছে মূলত খাতুনগঞ্জ একটি বড় বাজার, সেখানে ডিউ ব্যবসা হয়, অর্থাৎ ডিউ গুলো কিনে রাখে, তারপরে সেই ডিউ গুলো হাত বদল হয়। সেই ডিউ হাত বদল হওয়ার কারণেই মূলত এই যে দামের যে প্রভাব সেটা কিন্তু খুচরা বাজারে এসে পড়ে না। অর্থাৎ সরকার যে শুল্ক কমিয়েছে 5%, সেই শুল্কটি কমিয়েছে, সেটি ব্যারেল প্রতি যারা বেচা কেনা করে তাদের লাভ হচ্ছে। যেমন এই যে গত 1 মাস ধরে যেটি এমআরপি দর দেওয়া হয়েছে, যেমন 5 লিটার তেলের দাম হয়তো 818 টাকা যেরকম দেওয়া হয়েছে রূপচাঁদা, যে দামটি দেওয়া হয়েছে এমআরপি সেটিই রয়েছে 1 মাস থেকে। অর্থাৎ এই যে কমানো হয়, শুল্ক কমানো হয়, সেই লাভটি পায় কিন্তু মূলত যারা ডিউর বেচা কেনা করে বা ওই লেভেলের ব্যবসায়ী যারা, তারা সেই লাভটি ভোগ করে। অর্থাৎ খুচরা পর্যায়ে এসে কোনোভাবেই এটি এফেক্ট হয় না বা এটির কোনো প্রভাব পড়ে না। আমরা এখানকার যারা ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেছি, কিছুদিন আগেও, গত 15 দিন আগেও সয়াবিন তেলের কেজি সেটি 175 টাকা বিক্রি, সেটি এখন বিক্রি হয়ে 184 টাকা হয়ে গিয়েছিল। সেটি আবার এখন যেহেতু সরকার কমিয়েছে শুল্ক, সেটি আবার কমে এখন 182, 178, 180 হয়ে বিক্রি হচ্ছে। অর্থাৎ বেড়েছে 15 টাকা, কমেছে 2 টাকা। তার মানে হচ্ছে কি, যে সরকার চেষ্টা করছে সেটি কমাতে, নিয়ন্ত্রণ করতে, কিন্তু কোনোভাবেই এটিকে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। যে অস্থিরতা যেটি, সেটি কোনোভাবেই কাটছে না, এবং খুচরা যে ব্যবসায়ী তাদের কোনোভাবেই তারা কম দামে যেটি পাওয়ার সেটি কিন্তু পাচ্ছে না। এটি সরকারের জোর মনিটরিং দরকার, এবং যারা ইম্পোর্টার এবং যারা ডিও ব্যবসা করে সেখানে মূলত হাত দিলে হয়তো এই বাজারটি কমে আসবে, বা ক্রেতা সাধারণ যারা খুচরা বাজার সেখানে হয়তো সেই এফেক্টিভ পড়বে বা মানুষ হয়তো উপকারে আসবে। তো আপাতত এই যে বাজারে সরকার শুল্ক কমানোর পরেও যে বাজারে কোনো প্রভাব পড়ছে না, আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।